হ্যালো প্রিয় বন্ধুরা, আমার নাম সুস্মিতা। আমি বাড়িতে একাই থাকি, আর আমার শ্বশুর থাকে। তারপর আমার শ্বশুর আর আমি কীভাবে কতটা কষ্ট করে ক্লান্তি ঘেমে যে কত সুন্দর করে কাজ করতাম, সে গল্পটাই মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করি। বন্ধুরা, গল্প শুরু করার আগে অবশ্যই তোমাদের কানে হেডফোন লাগিয়ে নাও। আর হ্যাঁ, পুরো গল্পে স্কিপ করে কিন্তু শুনবে না, তাহলে মজা পাবে না। অবশ্যই পুরো গল্পটি শোনো। তো বন্ধুরা, চলো দেরি না করে গল্প শুরু করি। গল্প অনেক অনেক রোমান্টিক হতে চলেছে বন্ধুরা। এজন্য তোমাদের টিস্যু বা রুমালের প্রয়োজন হতে পারে, তাই হাতের আশেপাশে রেখে নিও। তো চলো দেরি না করে গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম সুস্মিতা। আমি হচ্ছি একজন বিবাহিত মেয়ে। আমি বাড়ির গৃহিণী। বন্ধুরা, আমার বিয়ে হয়েছে 5.5 বছর হয়েছে। আমার স্বামী একজন প্রবাসী। আমার স্বামীর নাম সুমিত। আমার স্বামী বিয়ের পরে আমার সঙ্গে 3 মাস ছিলেন, আবারও 3 বছর পরে এসে 3 মাস থেকে গেছেন। এই 6 মাস মূলত আমার স্বামীর সঙ্গে আমার সংসার হয়েছিল। তারপরে আর স্বামী তো বিদেশেই গেল, সংসার কোথা থেকে হবে? কিন্তু হ্যাঁ, বাড়িতে থেকে পুরো সংসারটা তো আমাকেই সামলাতে হয়। এই বাড়ির মেম্বার বলতে বন্ধুরা, আমি এখনও বাচ্চা কাচ্চা নেই। কারণ আমার স্বামী বলতেন যে শোনো, এখনই বাচ্চা কাচ্চা নেব না, আগে 10-20টা বছর যাক না, আমি আসবো, একটু এনজয় করব লাইফটাকে অনেক মজা করে। হ্যাঁ, যেমন বাচ্চা কাচ্চার হওয়ার আগে যে লাইফটা থাকে, শরীরচর্চাটা থাকে, সেটাকে খুব ভালো করে এনজয় করতে চাই। এজন্য এখন বাচ্চা কাচ্চার প্ল্যান আমরা দুজনের মধ্যে একজনও করি নি। তবে হ্যাঁ, এই 20 বছরের জায়গাটায় আমি অবশ্যই একটু মতামত প্রকাশ করেছিলাম। আমি বললাম 20 বছর অনেক দেরি হয়ে যায় বলো, তাতে তো বুড়ো হয়ে যাব, তখন বাচ্চা কাচ্চা কীভাবে লালন পালন করব? ছাড়ো, না হয় 10-12 বছর, না হয় 13-14-15 বছরই হবে। বললো আচ্ছা, যেমনটা তোমার ইচ্ছে। তবে হ্যাঁ, শরীরচর্চার লাইফটাকে কিন্তু খুব ভালোভাবে এনজয় করব। তারপরে কিন্তু এই সমস্ত প্ল্যানগুলো হবে। ওকে? বললাম ওকে। আমার স্বামী খুবই খুবই ভালো ছিল। সে আমাকে অনেক ভালোবাসতেন, তাই তার কথা আমি এক মুহূর্তও ভুলে থাকতে পারতাম না। তার সাথে আমি কন্টিনিউ ফোনে যোগাযোগ করতাম, কথা বলতাম। সেও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতো, যেন একজন অন্যজনকে চোখে হারায়। তো বন্ধুরা, এইভাবেই চলছিল আমার সুখে শান্তিতে ভরা জীবন। বাড়িতে থাকা বলতে তেমন কেউ নাই। বিয়ে করে আসার পর থেকেই দেখছি যে আমার শাশুড়ি নেই, শ্বশুরমশাই একা একা। আমার শ্বশুরের বয়স প্রায় 53 বছর। অন্যদিকে আমার শাশুড়ি মা চলে গেছে আরও আরও 8 বছর আগে বন্ধুরা। তো শ্বশুর কতদিন হলো বিধবা, সবাই তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এই বাড়িতে মেম্বার বলতে আমি আর আমার শ্বশুরই আছি। অন্যদিকে আমার চাচা শ্বশুর বা জ্যাঠা শ্বশুর যারা আছে, দূর দূরান্তে বাড়ি এবং যার যার সংসার আলাদা আলাদা বন্ধুরা। এভাবেই সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, যেন কারো প্রতি কারো তাকানোর কোনো সুযোগই নেই। তো বন্ধুরা, একদিন আমি ফোনে কথা বলছিলাম আমার স্বামীর সঙ্গে। আমার স্বামী আমাকে ফোনে রেখে বলছিল, শোনা, আমার না তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না, খুব মনটা চাইছে যে তোমায় অনেক আদর করি, খুবই মিস করছি তোমাকে। আমি বললাম হ্যাঁ করো না। ও বলল খোলো না। আমি বললাম এটা আবার কী হলো, কী খুলব? বললো আর কি, দরজাগুলো খুলে দিবে, আর কি করবে? আমি বুঝতে পারলাম। আমি বললাম ও আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি আস্তে আস্তে দরজা খুলে দিলাম বন্ধুরা। খুলে স্বামীকে খুব সুন্দর করে সব কিছুতেই সাহায্য করছিলাম। অন্যদিকে আমার মনের মধ্যে যেন খেলার ইচ্ছে ভেসেই বেড়াচ্ছিল। কিন্তু কি করার, স্বামী বিদেশ থাকে, একটু ফোনে কত রকমের কথাবার্তা বলে, এটা শুনে কি কেউই আর ঠিক থাকতে পারে বলো তো বন্ধুরা? তো স্বামী স্ত্রীকে বলবে, এটা স্বাভাবিক বিষয়। আমি ওর সঙ্গে কথাবার্তা বলছিলাম, বলতে 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 ব্যাস আমরা দুজন খুব দুজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করি।
এর মধ্যে হঠাৎ করে আমার চোখটা সরে গেল। সরে গিয়েই দেখলাম কি, ওমা, শ্বশুর বসে দাঁড়িয়ে রয়েছে দরজায়। আসলে আমি সেদিন দরজাটা লাগাতেই ভুলে গিয়েছিলাম। তারপর আমি তাকিয়ে বললাম, তুমি 1 মিনিট ধরো, আমি একটু আসছি। তো ফোনটা ফিক্সড করাই আছে। থাকার পর আমি এসে দরজাটায় চাপানোর চেষ্টা করলাম, কিন্তু শ্বশুরমশাই হাত দিয়ে ধরেই রাখলো। আর আমাকে বলল, বৌমা, তোমাকে দেখতে খুব দারুণ লাগছে, খুব কষ্ট হচ্ছে তোমার, সমস্যা নেই, কথা শেষ করো, আমি তোমাকে কাজ করে একটু হালকা করে দিচ্ছি, তোমার কাজের অনেক চাপ, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছো, ভয় পেও না, আমি তো তোমার শ্বশুর হই, তোমার বাড়ির কাজ করে দেবো, এতে সমস্যা কোথায়? যাই হোক, আমার স্বামীকে বললাম আমি, শোনো না, অনেক ক্লান্ত হয়ে গেছি, তোমার কি আনন্দ নেওয়া হয়ে গেছে, দেখে নিয়েছো আমায়? বললো, হ্যাঁ, ঠিক আছে, রেখে দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে, রেখে দাও। ওমা, ফোন রাখতে না রাখতে শ্বশুর মাথায় পড়ল, এত কষ্ট করে কাজ করতে হয় বোকা মেয়ে। আমি আছি কোন দুঃখে? আমি শ্বশুরের এখনও মানে ব্যবহার দেখে হতাশ। আপনি কাজ করবেন মানে কি কাজ করবেন? বলো, কী আবার করবো? বাড়ি পরিষ্কারের কাজ আজকে আমিই করবো, তার জন্য কিন্তু তোমাকে খাওয়াতে হবে। আমি বললাম, কী খাওয়াবো? বললো, কী আবার খাওয়াবে? পিঠে খাওয়াবে, পিঠে। আমি বললাম, পিঠে এত রাতে? বললো, হ্যাঁ, তোমার ঘরেই আছে, শুধু খাওয়াও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খান। ওমা, সেই বললো, পিঠে খাওয়ার আগে তো একটু ফল ফ্রুটস তো খেতে হয়, তাই না? আমি বললাম, আপনার যেমন খুশি, খেতে থাকেন, আমি যাই। বললো, মা, তুমি যাচ্ছ কোথায়? তুমি গেলে কি করে হবে? তুমি তো আমায় গালে তুলে তুলে খাওয়াবে। আমি বললাম, তাই নাকি? বললো, হ্যাঁ। তো প্রথম প্রথম একটু আমি হাত পা ছোড়াছুড়ি করছিলাম। ধুরু, আমার স্বামীর সঙ্গে এত সুন্দর একটা মুহূর্তে আমি কথা বলছিলাম, সব আমার জলে গেল। এখন নাকি ওনাকে গালে তুলে তুলে খাওয়াতে হবে। ওমা, সে সুন্দর করেই দেখলাম, মনে মনে এসব ভাবতে ভাবতে হুট করে কমলার পিস খাওয়া শুরু করে দিল। বন্ধুরা জানো, কমলার পিসগুলো এত সুন্দর করে 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 খাচ্ছিল কোয়াগুলোকে, মানে আমি আর কয়েকটা সময় ধরে, কয়েক সেকেন্ড আর কি, হাত পা ছুটছিলাম, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে গেল। ও মা, উনি এত পেটক, এত খেতে পারেন উনি, একদম মানে জান লাগাই দিয়ে খাচ্ছেন। তো ওনার কমলার পিস খাওয়া দেখে আমিও ভাবলাম, না, আমারও খাওয়া উচিত, আমারও খিদে লেগে গেছে ওনার খাওয়া দেখে। তারপরে আমিও খেতে লাগলাম কমলার পিস। ব্যাস, খেতে খেতে বেশ সময় চলে গেল। যাওয়ার পর বললো, বৌমা, এখন না আমি ভাবাপুলি পিঠে খেতে চাই। আমি বললাম, খান না, আপনার যা মন চায় আপনি খান। সে খুব সুন্দর করে ভাবাপুলি পিঠেগুলো খেতে থাকলো। বন্ধুরা জানো, অনেক সুন্দর গোল গোল, আর মাঝখানে একদম কাজু বাদাম বসানো। বাদামি কালার হবে বাদামের, এটাই তো স্বাভাবিক। কাজু বাদাম বসানো পিঠেকে এত মজা করে করে খেতে লাগলো। ওনার খাওয়া দেখে আমি তো অবাক। ভাবলাম যে ওনার এত খিদে লেগেছে, ওরে বাপরে, কী সুন্দর করে করে একদম, মানে কি কষ্ট করে যে খাচ্ছে সে আর আমি তোমাদের কী বলে বুঝাবো। তো ওনার খাওয়া দেখে আমারও লোভ হলো। উনি বললো, খাও, তুমিও খাও। তো উনি আমার গালের মধ্যে একদম তুলে তুলে খাওয়ালো কি জানো বন্ধুরা, আমায় না অনেক সুন্দর, একদম এত সুন্দর পিঠে খাওয়ালেন, তাও আবার কুলি পিঠে, বেশ সুন্দর সাইজ, যেমনি উঁচু লম্বা তেমনি উষ্টপুষ্ট। বন্ধুরা, তো আমিও অনেক মজা করে করে খেতে লাগলাম। ওই পিঠে দেখেই তো লোভ হয়ে গেছে, এখন কি আর না খেয়ে পারা যায় বলো? তারপরে আমি মনের সুখে খেতে লাগলাম। বন্ধুরা, খেতে খেতেই বললো, বৌমা, তুমি একটু কালো চমচমও খাও, তোমার বেশ মজা লাগবে। তারপরে আমি নিজেই হাত দিয়ে তুলে তুলে খেতে লাগলাম। তো এইভাবেই বেশ খাওয়া দাওয়া চলতেই থাকলো। চলতে চলতে বন্ধুরা, আমার শ্বশুর আবদার করছে ভিজে পিঠে নাকি খাবে। উনি না ভিজে পিঠে অনেক পছন্দ করে। তো উনি ভিজে পিঠে এত মজা করে করে খাচ্ছিল। তারপরে না আমি বললাম, ওমা, আর কত পিঠে খান আপনি, কোন পেটে রাখছেন শুনি? বললো, বাপরে বাপ, এত বছর পর আমি পিঠে খাচ্ছি, আর তুমি বলছো কোন পেটে রাখছি? মানে আমি খুব এসব পিঠে টিঠে খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কেন, তোমার সমস্যা? আমি বললাম, না, আমার কোনো সমস্যা নেই, আমি তো অনেক অনেক খুশি। তো বললো, বৌমা, আসো, তোমাকে আমি নতুন নতুন কিছু খেলা শেখাবো। আমি বললাম, যা বাবা, এত রাতে ঘুমাবো, আর আপনি বলছেন খেলার কথা, কি খেলবেন? বললো, আসোই না।
তোমাকে আমি কোনো দিন বলিং করতে দেখিনি, তুমি বলিং করবে আমি ব্যাটিং করব, এই তো ব্যাট বল খেলবো। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে সে খুব সুন্দর করেই বন্ধুরা জানো তো এত সুন্দর করে ব্যাটিং করলো, আর আমি আমার মতো করে বলিং মারতেই থাকলাম। তো তারপরে ফাইনালি আমরা 4-0 মিনিট ধরে এই ব্যাট বল খেলায় অংশগ্রহণ নিয়ে রেখেছিলাম। তারপরে তো খেলা শেষ হয়ে গেল, অনেক ক্লান্ত হয়ে গেলাম। তো আবারও মাঝরাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি, হঠাৎ করে না পেটে আবার কোনকোনো পড়ে গেল, খেতে ইচ্ছে করল। আবারও আমরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, তারপরে আবারও ব্যাট বল করলাম, করার পরে খেলাটা সম্পূর্ণ করলাম। এইভাবেই চলছিল আমাদের আগামী আরও 1.5 বছর। 1.5 বছর কাটতে না কাটতেই হঠাৎ করে আমার কাছে ফোন আসলেন যে আমার স্বামী বিদেশে একটা অ্যাক্সিডেন্টে তার একটি পা আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আর কি হবে, সেই সংবাদটি পাওয়ার পরই আমি বড্ড হতাশ হয়ে যাই, আর আমার স্বামী কান্নায় ভেঙে পড়েন। আমি বললাম তুমি চলে এসো বাড়িতে। তারপর আমার স্বামী বাড়িতে চলে আসেন। আসার পরে বাস আমি এখন এখানে ব্যবসা বাণিজ্য করছি, আর আমার স্বামীকে নিয়ে খুব ভালো আছি। আর শ্বশুর, আমি এখন আর শ্বশুর বাড়িতেও থাকি না, কারণ আমি মনে করি আমার এই ব্যাট বল খেলার কারণে হয়তো এই ক্ষতিটা আমার হয়ে গেছে, তাই আমি এটা থেকে একদম মুক্ত। এজন্য আমি আর শ্বশুরের নিজের বাড়িতেও থাকি না। আমি আমার উপার্জন করা আমার স্বামীর দেওয়া টাকা ভরে একটা ছোট ফ্ল্যাট কিনেছি। একদম কী আর বলবো বন্ধুরা, একদম খুব সুন্দর ফ্ল্যাট। তো আমি আমার স্বামীকে নিয়ে এখানেই থাকি, আর আমাদের ব্যবসাটা চলমান থাকে। আমি এই ব্যবসা সম্পূর্ণ দেখাশোনা করি, মাঝে মধ্যে স্বামীকে নিয়ে অফিসে বসিয়ে রাখি, আমি খুব সযত্নে নিয়ে যাই। তো বন্ধুরা এই নিয়ে আমি স্বামীর সঙ্গে খুব সুখে সংসার করছি। তো গল্প কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যেও, লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো, যাতে করে সবার আগে নতুন নতুন গল্পগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।